হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে পুচকুর বার্থডে, মানে ফার্স্ট বার্থডে, 1 ইয়ারের বার্থডে হবে। আর আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির ভিডিও তোমরা আলাদা একটি ব্লগে দেখতে পেয়ে যাবে। তো পুচকুর যেহেতু বার্থডে, তো আমরা এখন যাব সকাল সকাল পোড়ামাতলায় পুজো দিতে। তারপর দুপুরে একটু রান্নাবান্না হবে, ওকে খাবার দাবার খাওয়াবো, আর রাতে কেক কাটিং হবে। তো এইটুকুই, কোনো রকম মানে আমরা বাড়ির সবাই মিলে আর কি করছি। তো চলো কী কী করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার পুচকুকে দেখো কি খুশি ও রাস্তায় ঘুরতে বেরিয়ে। তো সকাল সকাল যাচ্ছি, এখন প্রায় 8:30-9টা বাজে, কিন্তু তাও কত কুয়াশা, খুব ঠান্ডা দেখে এত পুচকুকে সোয়েটার পরানো হয়েছে। তো দেখো কেমন কুয়াশা, মানে খুব কুয়াশা তা না, তাহলে তো নৌকোই বন্ধ থাকতো, কিন্তু তাও ভালোই আছে, তোমাদের যেটুকু আমি দেখাতে পারছি। তো এখন দেখতে দেখতে কিন্তু আমরা নৌকোতে উঠে পড়েছি। আর আমার মাম্মাম তো ক্যামেরাতে তাকাচ্ছেই না, ও লোকজন দেখতে ব্যস্ত। তো নৌকো থেকে নেমে এখন উঠেছি টোটোতে। তো এখান থেকে বেশি দূর না পোড়ামাতলা, কিন্তু তাও পুচকুর পাপা হাঁটতে চাইছে না দেখে আমরা আর কি টোটো নিয়ে নিলাম। তো এখান থেকে সোজা যাবো পোড়ামাতলায়, তারপর সব জিনিসপত্র কিনে পুজো দেবো। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাম্মাম দেখো চুপ করে বসে আছে। তো চলো দেখতে দেখতে চলে এসেছি পোড়ামাতলা। এখানে আমি ফুল টুল যা যা কেনার কিনে নিচ্ছি। আর মিষ্টিটা কিন্তু আমরা আগেই কিনে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এদিকে ফুল, আর এদিকে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর সব কিনে নিচ্ছি এক এক করে। আমরা যেহেতু অনেকটা সকাল সকালই এসেছি, 8:30-9টার দিকে প্রায়, আর শীতের সকাল মানে অনেকটাই সকাল এটা। তো বেশি কিন্তু ভিড় ছিল না, কিন্তু তাও লোকজন ছিল, মানে খুব একটা যে ভিড় সেরকম ছিল না। তো আমার মামামের যেহেতু এটা ফার্স্ট বার্থডে, আর এখানে ওর মানসিকও করা ছিল, তো সেই জন্যই এসেছিলাম যে একেবারে পুজো দিয়ে মানসিকের মানে ঢিলটা আর কি খুলে দেবো। তো এই যে আমার সব কেনা-টেনা হয়ে গেছে, এবার যাব মন্দিরের ভেতরে। আর এর পাশে কিন্তু মা ভবতারিণী মন্দির আর শিব মন্দির আছে, সেখানেও একটু ঠাকুরকে নমস্কার করে নেব। তো চলো, আমাদের কিন্তু ফুল টুল সব কেনা হয়ে গেছে। আর আজকে কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজানোও আছে, দেখো। কেন তা কিন্তু জানি না, তবে হয়তো কোনো উপলক্ষ ছিল দেখে হয়তো সাজিয়েছে। আর আমার পুচকুকে দেখো, আমার সাথে সাথে কিন্তু পুচকুও ঘুম থেকে ভোরবেলায় উঠেছে। ও একটু পরেই হয়তো ঘুমিয়েও পড়বে। তো এখন চোখগুলো ছোট ছোট হয়ে গেছে ওর, পুজো অবধি জেগে থাকলেই হবে। তো দেখতে দেখতে আমরা পুজোর এখানে ঢুকে পড়েছি। মোটামুটি এখানে লোকজন আছে। আর এদিকটা দেখো কত ঢিল বাঁধা। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরাও ঢিলটা খুলে ফেলবো। তো দেখো এখন কিন্তু পুজোতে বসবো, আর আমার পুচকুর চোখগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আমার পুচকুর ঘুম পেয়ে গেছে। তো চলো, এই যে পুজোতে এখন বসে পড়েছি, ঠাকুর মশাই এখন পুজো দিচ্ছে। আর পুচকু ছিল ওর পাপার কোলে, আমি ঠাকুর মশাইয়ের কাছে সব কিছু দিয়ে, তো পুচকুকে এবার আমি একটু কোলে নিয়ে নেবো। ওর পাপার থেকে চাইছি যে ওর কপালে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। তো দেখো খুব ঠান্ডা হওয়ার কারণে কিন্তু পুচকুকে আহ, ভালো মোটা সোটা সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। আর পুচকুর ওটা কিন্তু কাপড়ের জুতো, কেউ আবার এমন কমেন্ট করো না যে মন্দিরে জুতো পরে নিয়ে এসেছে বাচ্চাকে। তো সেই জন্য আর কি বলে দিলাম, ওটা নর্মাল মোজা টাইপেরই জুতো। তো সেই জন্য ওকে পরিয়ে নিয়েছি, যেহেতু ও ছোট মানুষ তাই। তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে এসেছি মোমবাতি ধূপকাঠি ধরাতে। আর আমাদের এই ডান সাইডে আছে কিন্তু ভবতারিণী মায়ের মন্দির, সেখানে যেহেতু ফটো তোলা বা ক্যামেরা করা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি করছি না, শুধুমাত্র মোমবাতি ধূপকাঠিটাই দেখিয়ে দিচ্ছি। তো এগুলো দেখানো হয়ে গেলে এরপর যাবো শিব মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আকন্দ ফুলের মালা কিনে আর ঘুঁটি নিয়ে, ঘুঁটিতে করে গঙ্গার জল নিয়ে চলে এসেছি শিব মন্দিরে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আকন্দ ফুলের মালা কিনছিলাম যে, কারণ এই সময়টা এখন ভিড় হয়ে গেছিল। তো এখানেও কিন্তু ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, কোনো রকম হালকা একটু করা হয়েছে, ভাই করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো। আর এই শিবলিঙ্গটা কিন্তু আমাদের পোড়ামাতলায় আছে। এটা কিন্তু তিলেশ্বর নামে পরিচিত, তিল তিল করে বাড়ে, যেহেতু শিব ঠাকুরটা প্রত্যেক বছরই একটু একটু করে বাড়ে। তো আমি এখন ঠাকুরের মাথায় জল ঢেলে ফুল টুল দিয়ে দিচ্ছি। তো আমার পুচকুও কিন্তু এখনও জেগে আছে, ওর ঘুম ঘুম পেয়ে গেছে, কাঁধে মাথা রাখছে, কিন্তু এখনও ঘুমায়নি। আমরা যেতে যেতে ঠিক ঘুমিয়ে পড়বে, যেহেতু অনেক ভোরবেলায় উঠেছে। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল, সেই জন্য কিন্তু ভোর 4টের সময় আমি উঠেছিলাম সূর্যকে পিঠে দেবো দেখে। আমার পুচকু কিন্তু সেই টাইমে উঠেছিল আমার সাথে, সেই জন্য এতক্ষণ জেগে আছে দেখে বলছি যে ও ঘুমিয়ে যাবে। তো দেখো আমাদের এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। তো মাম্মামকে নিয়ে এখন ভেতরে আছি, এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো দেখো আমি বলেছিলাম না পুচকু ঘুমিয়ে পড়বে, তো আমরা বেরোতে বেরোতে ও ঘুমিয়েই পড়েছে। এইবার এখান থেকে আমরা আবার যাওয়ার সময় একটা মা কালীর দর্শন পেলাম।
তো তারপরে আমরা চলে এসেছি বাড়ির কাছে। এখন যাচ্ছি বাড়িতে, পুচকু ঘুমিয়ে পড়েছে, গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট পার্টে পুচকুর বার্থডে ব্লগটা তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা।